মনসামঙ্গল, এই চণ্ডীমঙ্গল, এইসব মঙ্গল কাব্য নিয়ে, সব মঙ্গল কাব্যের চরিত্র নিয়ে একটি লেখা। একটু ছবিটা বন্ধ করো, কবিতাটা পড়ছে, পরে বলো। শুরু করছি। কবিতার নাম আখ্যান। আদি উপত্যকার গুণে গুণলতাগুল্পের আধিক্যের বার্বারত্বে ইতর প্রজাতির সাবলীর যাতায়াত বেড়েছে ঠিকই, কিন্তু বনজ গন্ধ মেখে যে পাখির চোখের আড়াল হয়েছে এক গোপন আকার, এক বুড়ো অভিসঙ্গীত বলে। টুনির পড়া বিষ্ণুতা কি তবু লক্ষ্যভ্রষ্ট হয় দুচোখ। গুহা মানবীর ঐশ্বরিক রূপ ছলাচ্ছল উছলে পড়েছে আজ ব্যাঘ্রের বলিষ্ঠ পৌরসে। এদিকে একাকী ফুল্লরা উঠোন নিকায়, খুদকুড়ো ফুটায়, ভরপুর ঘুরে সাদা গন্ধে মিশে যায় আরণ্য। বহুদিন পর ব্যাঘ্রের উঠোনে লকলকে আগুনের জিভ, ঝলসানো আমিষের গন্ধে ভরপুর জ্যোৎস্না মাখা রাত আজ বড় মধুর। দ্বিতীয় অংশ। প্রেমের উপাখ্যান বৃদ্ধি পেলে ক্রমশ তার ইজল গাছের রূপ নেয়। প্রথমে গোলাপি রং, সুগন্ধি থোকা ফুলের মোহে আকর্ষণ, তারপর কাঁচা সবুজ নধর বিস্ফলে আলতো কামড় দিলেই সাদা ফেনা আর গ্যাজলা ওঠা পরিণতি। 3. সনকার সুখের সংসারে দৃশ্যহরিত চাঁদের গায়ে আদ্যন্ত অমানিসার অন্ধকার। পাতার ভেলায় ভেসে যায় বন বাদার, গ্রাম থেকে গ্রাম। নীল বিস্ময় শরীরী অক্ষরে সতীলক্ষ্মী বেহুলার কণ, শেষে জেগে ওঠে জন্ম। আদায়ী কথার যত্নে পৃথিবীর বুকে বেড়ে ওঠে খনি মনসার মাহাত্ম্য। নমস্কার।